কমন কেন এখন তোমার কোন মেয়ে জানি জলসা সেলিব্রিটির মতো বলছে এটা কোন মেয়েটার নাম বললো যে কোন মেয়েটার মতো সেটা তো বলি নাই রে বাবা বলছে কোন মেয়ের কথা বলছিল জলসার আমার মতো লাগে যে নাটক আবার নুসরাতের মতো বলছিল নুসরাত কোন আঙ্গেল এগুলো লাগে নুসরাত না বোন বোন দুনিয়ার কাজ বাসা দেখো এই ফুলগুলা কত সুন্দর পরে গিয়ে মানুষ গিয়ে খাইছি খাওয়ার পরে আমরা গিয়ে মানুষ খাইছি ভালো লাগে না মানুষেরই ভাল লাগে রয়্যালের ভাল লাগে না আমি খাই যাইলে রেস্টুরেন্টে আমি না ডাব খাইছি যাই আমার গাছ খাইছে না আমরাও তো হেঙ্গে গিয়ে খাইছি কিন্তু আমার ভালো লাগে মাইয়ের খাবে আমি টাকা খাবার বডি কাবাব জানি না আমি খাই না বাইরের খাবার আমি ওই যে ডাব খাইছি সেদিনকে আর ফ্রাই মেয়েতে আমরা লাইন দিয়ে খাই আমরা মাইয়া ওখানে খায় হেরা খায় আবার কইছি ওদের মা দুধ দিও তো রেস্টুরেন্টে কত রেস্টুরেন্টে আছে আমি রেস্টুরেন্টে খাওয়া আমার পছন্দ না পোলা বাইনে বুঝো না পোলা বাইনে বেলা বেলা খাই রেস্টুরেন্টে খাও পোলা হয় তো পোলা হয় পোলা বাইনে খালি ফুলে ফুলে না তোমার দেখছো এই যে এখন আসলাম দেখানো দেখলাম গো এই যে কয়েকটা জায়গায় এই যে পানি দরকার এই যে পানি দরকার আয়সার মতো বানাইবা না তোমার মতো কি সুন্দর তার মুখ আমার মতো আমার থেকে ভালো সুন্দর করতে পারবে আমার দুইজনে তবে ভালো জিনিস পাইতে হইলে কম ধৈর্য লাগে বলো কষ্ট আছে জানটা শেষ হয়ে যায় কিন্তু মোবাইলটি আমার মেয়ে খালি মোবাইল টিপাটি বের কোনো সব তোমার মেয়ে না সবাই এখন মোবাইল টিপে নিজে মসল লাগে গতকালকে ভিডিওটা যেখান থেকে শেষ করেছি আজ ঠিক সেখান থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে অনেকেই আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন কি এমন হবে বলুন রেগুলারলি আমাকে দেখেন আমি বুঝতে পারি বাট সাবস্ক্রাইব করেন না আমি তো এটা বুঝতে পারি না যে আপনাদের নাম কিন্তু এটা বুঝতে পারি যে যারা সাবস্ক্রাইব করেননি তাদের সংখ্যা কত আমার ভিডিও দেখছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সংখ্যা তো সেই অনুপাতে যারা সাবস্ক্রাইব করেননি তাদের সংখ্যা অনেকটাই বেশি তো আঙ্কেলের দেওয়া যে পুঁই শাকটা নিয়ে এসেছিলাম কিনে তো সেটাই এখন বসিয়ে দিচ্ছি তবে মাছ আর ডাল উস্তা সেটা দিয়ে এখন খেয়ে নিবে আর পুঁই শাকটা খাবে পরে আর কি আমি অনেক সাধারণভাবে রান্না করি অত আহামরি কিছু করতে আমি জানিও না আর ডায়েরি ধরে ধরে একদম কুই করে মেপে মেপে চামিচ দিয়ে অনেক সুন্দর করে অর্গানাইজ করে রান্না আমি করতে পারি না আমি যেটা না সেটা আমি স্বীকার করি যেটা হ্যাঁ সেটাও আমি বলি তো যাই হোক একদম সিম্পলিভাবে আমি রান্না করি তো এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু মাখো মাখো করে নিয়েছি আমার শ্বশুর যখন অসুস্থ ছিল ক্যান্সারের পেশেন্ট ছিল সে তো 6 মাস ট্রিটমেন্ট চলছে এবং সে আমার বাসাতেই ছিল আমরাই মোটামুটি ওনাকে যতটা পারছি একটু সেবা করার চেষ্টা করেছি তার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড তো অবশ্যই ছিল সব কাজই করতো সে বাট মাঝে মাঝে যখন আমি রান্না করতাম তখন আমার শ্বশুর বলতো যে তোমার হাতে রান্না আমার মায়ের রান্নার মতো কিছু কিছু মানুষের কিছু কিছু কথা আজীবন থেকে যায় স্মৃতির মতো তাই না এটা কিন্তু এই যে পুঁটি মাছ আছে একটা আর এগুলো পোয়া মাছ তরতরা ডাল আর উস্তা চিংড়ি দিয়ে গুঁড়া চিংড়ি পাতারও দিব না না জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে সাজাতে পারো কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর করে সাজিয়েও আপনার হাতে থাকে না মানে ভাগ্য এখান থেকে বেশ কিছুটা আমি খেয়েছি আল্লাহর নাম নিয়ে পুঁই শাকে আমার প্রচুর অ্যালার্জি হয় কিন্তু কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকটা দুর্দান্ত লাগে তাই লোভটা সামলাতে পারিনি হঠাৎ করে খালা শাশুড়ি আর ননদ এসেছে বাসায়
পড়ন্ত বিকেলের স্নিগ্ধতা কার না ভালো লাগে বলেন? সবাই মুগ্ধ হয়ে যায়, উপভোগ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যারা গাছ পাগল তাদের দ্বারাই কেবল সম্ভব। এছাড়া কেউ এত গরমে কি বলবে কষ্ট করে ছাদে এসে খাইতে বলেন তো? তো যাই হোক, আমার ননদও গাছ পাগল, গাছ টাছ পছন্দ করে। সেজন্য ও বলছিল, ভাবি চলেন ছাদে যাই, আর তাছাড়া ছাদে গাছগুলোতে পানি দেওয়া লাগবে। তো আমি এখন বসে আপু ভাইয়াদের ভিডিও হয়তো দেখতাম, ভিডিও আপলোড দেওয়ার পর কিছুক্ষণ আমি সেটা করি। কিন্তু যেহেতু ননদ আসছে হঠাৎ করে, আর সচরাচর তো আসা হয় না, যে কোনো মানুষই যখন বাসায় আসে আমি যদি যে কোনো কাজে বসে যাই তাহলে এটা অভদ্রতা আমার কাছে মনে হয়। তো সেজন্য ওই জায়গাটা আমার স্যাক্রিফাইস করা লাগছে, কারণ আমি যদি আপু ভাইদের ভিডিও না দেখি থরি না ওরা আমার ভিডিও দেখবে। কিন্তু এটাও আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধরেন আপনি কাজ করছেন, কাজ হলো সবার থেকে সব থেকে বড় বন্ধু, সে কখনো আপনাকে ফাঁকি দিবে না। ইউটিউব আজকে আছে কালকে নাই, তো ইউটিউবে কাজ করি বা না করি সো হোয়াট, এতে কিছু আসে যায় না। বাট যে কাজ আপনি করছেন সেটা সারা জীবন আপনার সাথে থেকে যাবে, তার ভালো অভ্যাসগুলো থেকে যাবে। কিন্তু বন্ধু বলেন, যেসব বন্ধুরা আপনার আছে, হয়তো 100 জনের সাথে আপনি ভালো মিউচুয়ালি সম্পর্ক রেখেছেন, কিন্তু কখনো না কখনো কোনো কারণে হয়তো আপনার সময় দিতে পারছেন না, তারা চলে যাবে, কিন্তু কাজ কিন্তু চলে যাবে না। তো সেইটাই, মনোযোগ দিয়ে কাজ করুন, সময় দিয়ে কাজ করুন, ভালোবেসে কাজ করুন। বন্ধু যারা থাকা তারা থেকে যাবে, যারা না থাকা তারা চলে যাবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেখি কিছু কিছু বন্ধুর সাথে কিছু কিছু বন্ধুর একটু ঝগড়া হয়। প্লিজ এই ঝগড়াটা আপনারা করবেন না, কারণ আমরা এখানে একজন আরেকজনের বন্ধু। বিশ্বাস করেন, আপনারা মানে মাঝে মাঝে যদি দেখা যায় কোনো বন্ধু একটু রাগে কিছু বলে, একটু বুঝতে হবে, কারণ তার ফ্যামিলি ক্রাইসিস থাকে হয়তো। বা দেখেন, আমি একটা মানুষ সুস্থ সবল দেখেছি, সকালবেলা দেখি আবার একটু অসুস্থ স্বভাবের কথা বলছে, কিন্তু তখন আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আপনার বুঝতে হবে, হয়তো যে মানুষটা রাত্রে শুয়েছিল সে কিন্তু বিন্দাস ভালো ছিল। এমনও হতে পারে তার মাথায় পেন হচ্ছে, এমনও হতে পারে শরীরের বডিতে কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের কারণে সে ডিস্টার্ব আছে। তখন যদি তার সাথে আপনি ভালো ব্যবহার আশা করেন, সেটা কিন্তু কাম্য নয়। তখন সে ভালো ব্যবহার নাও করতে পারে, কারণ তার শারীরিক অসুস্থতা, সংসারের প্রবলেম, হয়তো সেই জন্যেই আপনাকে হয়তো একটু কটু কথা বলে ফেলেছে, বা একটু বাঁকা অ্যাঙ্গেলে কথা বলে ফেলেছে। তাই বলে সেই বাঁকাটা ধরে বসে থাকবেন না প্লিজ। আমরা ওয়াইটিতে এসেছি একজন আরেকজনের বন্ধু হয়ে থাকাটাই বেটার আমার মনে হয়। তাই তার সাথে কেটে যাওয়া যে সময়টা একজন আরেকজনকে দিচ্ছেন, সেই আগের মুহূর্তটা মনে করে দেখুন তো। আপনি তো ওকে থ্যাংক ইউ বলেছেন কখনো, ধন্যবাদ দেখিয়েছেন কখনো, সেই লম্বা সময়টা একটু ধরে রাখুন। আর এই ছোট্ট একটা একটু বাঁকা কথার যে সম্পর্ক, সেটা একটু গিট ধরে বসে থাকবেন না প্লিজ, তাহলে আমরা এগোতে পারবো না। আমরা একজনের আরেকজনের ভিডিও দেখবো, যদি না দেখতে পারি 4 দিন 5 দিন পরেও যদি দেখি, তাহলে এটা মহব্বত ভালোবাসা। কারণ এখানে অনেক সময় দেখা যায় রেগুলারলি মেনটেন করে দেখা সম্ভব না আসলে এটা। যারা বলে আমরা প্রতিদিনই ভিডিও দেখি এই সেই, তাহলে ভুল বলে, এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না, কারণ এত ভিডিও সবার দেখা সম্ভব না। ঠিক আছে? তারপরেও অনেকেরই দেখি, আমি প্রথম এই ধরনের লেখা লিখেন, অনেক মনিটাইজেশন হয়ে গিয়েছে, সেই সব চ্যানেলরাও দেখি এইভাবে লিখছেন, লাইক দিয়েছি এত নাম্বার এই সেই। এগুলো প্লিজ বন্ধ করুন, কারণ আপনারা তো আমাদের থেকে বেশি জানেন, আমাদের ছোট একটা চ্যানেল, তাই না? আমাদের ভুল হতে পারে, আপনারা ধরিয়ে দিবেন, আপনাদের ভিডিওতে মাঝে মাঝে বলবেন, যেহেতু আপনাদের আমরা ফলো করি, হ্যাঁ, এই ধরনের কথা, তাহলে আমরা শিখতে পারবো। কিন্তু আপনারাই যদি বলেন আমি প্রথম এত নাম্বার লাইক দিয়েছি এই সেই, হ্যাঁ, ভিডিও ভালো মন্দ বলতে পারেন, যদি আপনার প্রবলেম হয় সুন্দর ভিডিও ঠিক আছে, তারপরে একদিন বললেন যে তরকারি রান্না করছি, সেই তরকারির নাম নিয়ে বলতে পারেন, বা এটা সেটা বলতে পারেন। তো তাই বলে যে লাইক দিয়েছি এত নাম্বার, এই জিনিসটা প্লিজ করবেন না। এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে এই কমেন্টগুলো ঠিক না, ইউটিউব এগুলো পছন্দ করে না। আপনার প্রবলেম হবে, সাবস্ক্রাইবার নিয়ে যাবে, ওয়াচ টাইম নিয়ে যাবে। তো আমার ওয়াচ টাইম ভালোই ছিল মোটামুটি, তো আবার কমে যায়, আবার ভালো হয়, তো এইভাবে চলতেছে। যেহেতু আমার ছোটো একটা চ্যানেল, তো সময় লাগবে জানি, আই নো দ্যাট, বাট একটা ফুড করার আইডিয়া আছে। ওই আপু জানি না কেন আমার ভিডিও দেখে, কারণ উনি তো আমার বাংলা ভাষা বুঝে না, উনি আসলে পাকিস্তানি যতটুকু জানলাম। তো উনি আমার ভাষা বুঝে না, ওনাকে কীভাবে বুঝাবো বুঝি না। তো আমি হিন্দিতে চেষ্টা করেছিলাম ওনাকে বলতে, কিন্তু উনি বুঝে না। প্রায়শই দেখি লাইক দিয়েছে এত নাম্বার, হ্যাঁ সিস্টার এই সেই। তো যাই হোক, এখন কিছু বলার নেই, তারা তো ভাষা বুঝে না, কিন্তু আপনারা যারা ভাষা বুঝেন তারা প্লিজ একে অপরকে হেল্প করবেন, এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না।
কারণ দেখা যায় তরতর করে ওয়াচ টাইমটা বেড়ে যায়, আবার এটা ডেবে যায়, তখন কিন্তু খারাপ লাগে আসলে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অনেকটা সময় আপনাদের নষ্ট করেছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।